নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পেঁয়াজ দিয়ে থোর ভাজার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। থোর ভাজা তৈরি করার জন্য এখানে আমি থোর নিয়েছি 4 টুকরো। থোর আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, যেটা একেবারে কচি তার খোসা আমি রেখে দিয়েছি, আর টুকরো করে কেটে নিয়েছি। 4-5 বার পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি আলু ভাজার মতো কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি। থোর আমি আলু ভাজার মতো লম্বা করে আর সরু করে কেটে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে থোর বেশ ভালো করে মেখে নেব। এইভাবে থোর রান্না করলে থোর সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এইভাবে একটু হাত দিয়ে আধা ভাঙাও করে দেব। যতটা ভাঙা যায়। লবণ হলুদ দিয়ে থোর বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে আধ ঘন্টা রেখে দেব। হাতে যদি সময় থাকে 1 ঘন্টাও রাখতে পারেন, আর ঢেকে রাখবো। হাতে যদি সময় না থাকে 15-20 মিনিটও রাখতে পারেন, তবে একটু বেশি সময় রাখলে থোরটা নরম হয়ে আসবে, সেদ্ধ হতে একেবারেই সময় লাগবে না। প্রায় আধ ঘন্টা পর ফিরে আসলাম। আবারও থোর বেশ ভালো করে মেখে নেব। থোর অনেকটাই নরম হয়ে গেছে। থোর থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি। আজ আমি আর নিরামিষভাবে তৈরি করছি না। এই রান্নাতে আমি কোনো মশলা ব্যবহার করব না। আর দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। যেহেতু কোনো মশলা ব্যবহার করছি না, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজ লালচে করে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এখন আমি আর লবণ ব্যবহার করছি না, কারণ আমি থোর মাখার সময় আগে একবার লবণ ব্যবহার করেছিলাম। যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব। পেঁয়াজ অবশ্যই লালচে করে ভেজে নিতে হবে, না হলে এই রান্নার টেস্ট আসবে না। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা থোর। পেঁয়াজের সাথে থোর বেশ ভালো করে মিক্স করে দেবো। প্রথম 3-4 মিনিট রান্না করব হাই টু মিডিয়াম ফ্লেমে। চার 5 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। থোর সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে রান্না করব। থোর বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এর মাঝে আমি 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছি। এবার যাচ্ছি
ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব হাফ চামচ সুগার পাউডার। আমার কাছে তৈরি করা ছিল তাই আমি ব্যবহার করছি। আপনারা দানা চিনিও ব্যবহার করতে পারেন। অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন, এতে মিষ্টি হবে না, স্বাদের সুন্দর একটা ব্যালেন্স আসবে। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে থোড় ভাজা রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একবার হলেও এভাবে থোড় ভাজা তৈরি করে দেখবেন, মনে হবে পুরো ভাতটাই এই পটটি দিয়ে খেয়ে নিই। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।